বান্দির বাচ্চা, আমি কি এই বাড়ি চাকরানি হয়ে আসছি তোর খবর রাখার জন্য? হ্যাঁ, তুই মরস না কার? মরলেও তো আমার সংসারে ঝামেলাটা যায়। মরস না কি জন্য? হ্যাঁ, বৈশা বৈশা এখানে আমার স্বামীর অন্ন ধ্বংস করতেছস। তোমার স্বামী আমার কি? হ্যাঁ, তোমার স্বামী আমার কি? আমার ছেলেটা আমি খাই, তোমার তো জলে কি লিগা? তুমি করতে পারো না? ঘরের অন্য অন্য কাজ কাম সবকিছু তো আমারে দিয়ে করা। কি রে, তোর মনে হয় দিন দিন চাপাটা বাইরে আইতেছে? হ্যাঁ, এই তোর কি দিন দিন কথা বাইরে আইতেছে নাকি? হ্যাঁ, এমনি বলে তুই চলতেই পারছ না, বিছানায় উঠতে পারছ না, ঝগড়া করার সময় তো তোর মুখ টাটাটাটাটাটা করে চলে। হ্যাঁ, তোমার কাছে শিখতেছি। কি রে, তোর দিন দিন কথা বাইরে গেছে? এই বুড়ির বাচ্চা বুড়ি, আর একটা কথা বলবি না, বলে এই ঝাড়ুটা না সম্পূর্ণ তোর গায়ের উপরেই গুঁড়া হবে। আম্মা কই? আম্মা আসলে কি, তুমি তো দেখতেছো ওয়েদারটা কি অবস্থা। আম্মা না অসুস্থ হয়ে গেছে। এই আমাদের রুমে তো এসি আছে, আম্মার রুমে তো এসি নাই, গরমে আম্মা অসুস্থ হয়ে গেছে। আম্মা আমাদের রুমে রেস্ট করতেছে। ডাক দিব? না, আম্মা যেহেতু রেস্ট নিচ্ছে দরকার নেই। হ্যাঁ, আমি আম্মাকে ওষুধ খাওয়াই শোয়াই দিয়ে এসছি। তুমি চলো ফ্রেশ হবা, তোমাকে খাইতে দিই। তুমি দুইটা কাজের লোক ছিল আমার, ছাটাই করে দিছো। এত সাহস তোমার কেন হয়েছে? কে দিছে? হাত লাড়াও, লাঠি দিয়া পিটাইয়া হাত ভাঙ্গা দিম। এখন আমার একা না, আমি এখন আমার ছেলে আসে। এখন যদি তুমি আমার সাথে কথা বলো, ভাইবা চিন্তা কথা বলতে হবে। ও, তোর ছেলে আসছে দেখে কি তোর সাহস বেড়ে গেছে নাকি? বুড়ির বাচ্চা বুড়ি, আবার মাথায় রাখিস তোর ছেলে কিন্তু এখানে সারা জীবন পড়ে থাকবে না, মাত্র কয়েকটা দিনের জন্য আসে। তোর ছেলে চইলা গেল না, তোর অবস্থা আমি কি করবো তুই ভাইবা দেখছিস? আমার মায়ের কিচ্ছু করতে পারবি না। টয়লেটে যাইতে হবে। শালার বুড়ির বাচ্চা বুড়ি, বলছি ওয়াশরুমটা সুন্দর করে ধোয়ার জন্য, শুধু কাজে ফাঁকিবাজি। আজকে ওর একটা ব্যবস্থা কইরাই ছাড়বো। শালার বুড়ির বাচ্চা বুড়ি, বলছি ওয়াশরুমটা ধুইতে ধোয় নাই, একটা কাজও ঠিকঠাক করে না। আজকে তোর একটা ব্যবস্থা কইরাই ছাড়বো। এই বুড়ি, এই বুড়ি, শালার বুড়ির বাচ্চা বুড়ি, ওরে কখন থেকে ডাকতেছি, ওর কানের ভিতর তোলা দিয়ে ঘুমাই গেছে। আয় আজকে, আজকে আমার একদিন আর তোর যে কয়দিনই লাগে, তোর আজকে অবস্থা আমি খারাপ কইরাই ছাড়বো। এই বুড়ি, বৌমা, এই বুড়ির বাচ্চা বুড়ি, তোর আমি কখন থেকে রাখতেছি, তোর কানের ভিতর কি আমার কথা ঢোকে না? তোর সমস্যা কোথায়? তোর একটা কাজ দিলেও তুই ঠিকঠাক মতো করতে পারছ না। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছিলি গা? কি করবো তোমার সাথে? তোমাকে কি আমি চুম্মা দিব? বৌমা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? তোরা বলছিলাম না ওয়াশরুমটা সুন্দর করে ধোয়ার জন্য, আমি সকালবেলা যাইতে পারি না, আমার বমি এসে পড়ছে। বুঝলাম না, কি খোলা, পাশে কেউ নাই? রুনা, আম্মা, বাইরেও তো কেউ নাই। বুঝলাম না, সবাই গেল কই? আম্মা, বোমা, কালকে রাত থেকে এই সকাল পর্যন্ত আমি মনে হয় 10 থেকে 12 বার ওয়াশরুমে গেছি। আমার পাতলা পায়খানা আছে, পেটে কামড় দিতেছে। তুমি এই দিকে খোঁজ খবর নিছো? আমি অসুস্থ না হলে তো বাথরুমটা ধুয়েই দিতাম। ওই বান্দির বাচ্চা, আমি কি এই বাড়ি চাকরানি হয়ে আসছি তোর খবর রাখার জন্য? হ্যাঁ, তুই মরস না কার? মরলেও তো আমার সংসারে ঝামেলাটা যায়। মরস না কি জন্য? হ্যাঁ, বৈশা বৈশা এখানে আমার স্বামীর অন্ন ধ্বংস করতেছস। তোমার স্বামী আমার কি? হ্যাঁ, তোমার স্বামী আমার কি? আমার ছেলেটা আমি খাই, তোমার তো জলে কি লিগা? তুমি করতে পারো না? ঘরের অন্য অন্য কাজ কাম সবকিছু তো আমারে দিয়ে করা। কি রে, তোর মনে হয় দিন দিন চাপাটা বাইরে আইতেছে? হ্যাঁ, এই তোর কি দিন দিন কথা বাইরে আইতেছে নাকি? হ্যাঁ, এমনি বলে তুই চলতেই পারছ না, বিছানায় উঠতে পারছ না, ঝগড়া করার সময় তো তোর মুখ টাটাটাটাটা করে চলে। হ্যাঁ, তোমার কাছে শিখতেছি। কি রে, তোর দিন দিন কথা বাইরে গেছে? এই বুড়ির বাচ্চা বুড়ি, আর একটা কথা বলবি না, বলে এই ঝাড়ুটা না সম্পূর্ণ তোর গায়ের উপরেই গুঁড়া হবে। যা, এখন কথা না বাড়াই, যে ওয়াশরুম ধো, আমি ওয়াশরুমে যাবো, ফ্রেশ হবো। যা বোমা, একটা ওষুধ খাইয়া ওষুধ নেই, আগে যা। যা, আমার বুড়ির বাচ্চা বুড়ি, ও সাহস দেখছো কত বড়? ও দিন দিন আমার সাথে গলাবাজি করতেছে, তোর গলাবাজি আমি বন্ধ করতেছি। ময়লা উঠেও না। মা গো মা, আমার ঘরে কত কাজের লোক ছিল, আজকে পোলা বিয়ে করে কি অবস্থা হইলো আমার। শরীর অসুস্থ হয়েও কাজ করতে হইতাছে। বৌমা সব কাজের লোকের ছাঁটাই করে দিয়া আমার এই কাজের লোক বানাই দিছে। আমার ঘরে আজকে আমি কাজের লোক,
এই কথা কি আমার পোলা জানে? কোনোদিনও জানবো না, কোনোদিন জানাবো না। উফ, কি মজা হয়েছে। হ্যাঁ বান্ধবী বল। আরে আর বলিস না, কি আর ভালো থাকবো। আছে না ওই যে একটা বুড়ির বাচ্চা বুড়ি, আরে আমার শাশুড়ি, আর একটা কাজও না ঠিকঠাক করে না, কি যে জ্বালায় আছি। সারাদিন খালি খাবে আর শোবে, আর একটা কাজের কথা বললে এই বিভিন্ন রকম অজুহাত দেখাবে। আর পারতেছি না, আমার না আমি টায়ার্ড হয়ে যেতেছি এই বুড়ির সাথে, না কোনোভাবেই পারতেছি না। আর বলিস না, সকালবেলা কালকে বলছি ওয়াশরুমটা ধুইতে, ধুই নাই। সকালবেলা আমি ওয়াশরুমে গেছি, এত গন্ধ, আমার বমি এসে পড়ছে। আইসা বলছি সে অসুস্থ। আর না, এত অজুহাত ভালো লাগতেছে না, মন চাইতেছে কি বিষ খাওয়াবে মাইরা দিই। আচ্ছা রাখতেছি, হ্যাঁ। আরে তুমি কই, আমাকে তো কিছু বললে না, তুমি চলে আসলে প্রবাস থেকে? কার সাথে কথা বললা? ওই যে আমার বান্ধবী নীলার সাথে। ও, তুমি তো আমার একটা বার বলতে পারতা, আমি তোমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে চাইতাম। সারপ্রাইজ দিলাম। আচ্ছা, কি দরকার ছিল? খুশি হন নাই? অবশ্যই খুশি হয়েছি, কেন খুশি হব না। চলো চলো, তুমি ফ্রেশ হওয়া, চলো। দাঁড়ো, আম্মা কই? আম্মা আসলে কি, তুমি তো দেখতেছো ওয়েদারটা কি অবস্থা। আম্মা না অসুস্থ হয়ে গেছে। এই আমাদের রুমে তো এসি আছে, আম্মার রুমে তো এসি নাই, গরমে আম্মা অসুস্থ হয়ে গেছে। আম্মা আমাদের রুমে রেস্ট করতেছে। ডাক দিব? না, আম্মা যেহেতু রেস্ট নিচ্ছে দরকার নেই। হ্যাঁ, আমি আম্মাকে ওষুধ খাওয়াই শোয়াই দিয়ে এসছি। তুমি চলো ফ্রেশ হবা, তোমাকে খাইতে দিই। কতদিন হয়েছে তুমি আমার হাতে রান্না খাও না, চলো। তুমি কিন্তু আগের থেকে সুন্দর হয়ে গেছো। কি যে বলো, আমার স্বামী প্রবাস থেকে এত টাকা পাঠায় আর আমি সুন্দর হব না? চলো চলো। ওরে মা, শরীরটা যে কত অসুস্থ, কবে জানি টুস করে মরেই যাই না। উফ, সংসারের কাজ করতে করতেই আমি মরে যাবো গা। এত কষ্ট এই বয়সে সহ্য করুন যায়? উফ উফ, পারতেছি না আর। উফ, পারতেছি না। আবার অহিন্য আয়া দিবনে কেন দুপুরে বাতি খাইতে দেয় না, এমন অবস্থা হইব। উফ, কি করবো রে? এই বুড়ি, এই এদিকে এসো। এটা শোন, তোর ছেলে আসছে। কি আমার সিলাইছে? তো খুশি হওয়ার কিছু নাই। শোন, আমি তোরে বলতেছি, তোর ছেলে আসছে। আমি যে তোর উপর যা কিছু করছি এতদিন নির্যাতন, এগুলো যদি তোর ছেলের কানে যায় তাহলে বুঝতেছিস তোর কি হবে। কারণ তোর ছেলে সারা জীবন দেশে থাকবে না, কিসের দুটোর জন্য আসছে, আবার কিন্তু চলে যাবে। কিন্তু মাথায় রাখিস, তোর ছেলের কানে যদি এগুলো কিছু যায় না, তোর এবার সহজে চাঁদের দেশে পাঠিয়ে দিব। এটার জন্য মাথায় থাকে। ঠিক আছে মামা। ঠিক আছে, এখন তাড়াতাড়ি এখান থেকে বেরো, তোর আর ধুইতে হবে না। আই, একদম এমন ভাব করবি যেন আমি তোকে অনেক যত্ন করি, মাথায় থাকবে? ঠিক আছে। ঠিক আছে, বেরো। ও আচ্ছা, আরেকটা কথা শোন। হ্যাঁ, তুই এখন যে আমার বেডরুমে যে শুয়ে থাকবি, তোর ছেলেও যেন বুঝতে পারে তুই অসুস্থ, তাই তুই আমার রুমে শুয়ে আছিস। যা, তুই আগে যা। একদম কোনো কিছু বলার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। আম্মা, তুমি কোথায় যাচ্ছ? আম্মাকে খুঁজতেছি, আম্মাকে তো কোথাও পাচ্ছি না। তোমাকে বললাম না, আম্মা আমাদের বেডরুমে শুয়ে আছে। আর আমি তো বেডরুমে গেছিলাম। আর তাহলে হয়তো বা ওয়াশরুমে টুমে গেছে। ও, তুমি এখানে কি করতেছো? আসলে না, আমার পেটটার জন্য আজকে 2 দিন ধরে কেমন জানি কামড়াইতেছে, একটু ওয়াশরুমে গেছিলাম। ও, আচ্ছা ঠিক আছে, চলো এখন তুমি কিছু খাবে, আসো। আম্মা। বাবা, তুই বিদেশ থেকে কখন আসছস? আম্মা, আমি মাত্রই আসলাম। তোর শরীর ভালো আছে বাবা? তুই সুস্থ আছস? হ্যাঁ আম্মা, আমি সুস্থ আছি। তুমি কেমন আছো? বাবা তুই অনেক সুখ হয়ে গেছিস। আমি ভালো আছি, তুই অনেক সুখ হয়ে গেছিস বাবা। কই আম্মা, আমি তো শুকাই নেই। না, শুকাইছো তুমি? আমি শুকাইছি না বাবা, বয়স হয়েছে তো। তোমার কি শরীর খারাপ? তুমি অবেলায় ঘুমায় আসো। শরীর খারাপ ওই আচ্ছা, কদিন ধরে একটু শরীরটা খারাপ। তুই আসিস না, এখন আমি ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো। আম্মা, তোমার দেখে মনে হচ্ছে তুমি খুব অসুস্থ। আচ্ছা আম্মা, তুমি কি খাওয়া দাওয়া ঠিক মতো করো না?
খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি। বৌমা আমার অনেক যত্ন করে। বৌমা আমার ঠিক মতো 3-4 বেলা খাইতে দেয়, অনেক যত্ন করে, ফল কাইটা দেয়, অনেক যত্ন করে বাবা। বৌমা আমার অনেক যত্ন করে। তুই এইসব নিয়ে ভাবিস না, তুই আমার না ভাবিস না, তুই ভালো থাক। তাই তোমার বৌমা তোমার এত যত্ন নেয়? আরে তুমি এখানে, আর আমি তোমার পুরো বাড়ি খুঁজতেছি। মা, এখন আপনার শরীর ঠিক আছে তো? আচ্ছা মা, ঠিক আছে, আপনি রেস্ট নেন। এই চলো চলো, তুমি খাবা না? আমি খাবো না, তুমি যাও। আরে আমি কখন তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করতেছি। আসো, ফ্রেশ হতে হইলা না? আর বাবা আমি আসতেছি, যাও, আমার সাথে একটু কথা বলি। আরে আম্মার শরীরটা খারাপ, তুমি কেন শুধু শুধু আম্মাকে বিরক্ত করতেছো? আর তাছাড়া তো আসছো মাত্র, খাওয়া দাওয়া করো, একটু রেস্ট নাও, তারপর আমার সাথে কথা বলো নি। আম্মা তোর কোথাও চলে যেতেছে না, তাই না? চলো। আর বাবা এত কথা কেন বলতেছো? তুমি যাও না, আমি আসতেছি তো। আশ্চর্য, আমি তোমার খাবার নিয়ে ওয়েট করতেছি। আর তুমি আসো, আগে খাও, পরে মার সাথে কথা বলো নি। যাও, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। যাও। আম্মা, তুমি এত মিথ্যা কথা কেমনে বলতেছো? না বাবা, কই মিছা কথা? মিছা কথা কই না, তোর লগে মিছা কথা কই? আম্মা তুমি ভালো আছো, তুমি যে কতটা ভালো আছো আমি তো দেখছি মা। তুমি কত সুন্দর করে মিথ্যা কথা বললা, তোমার বৌমা তোমার সেবা যত্ন করে। আম্মা, আমি কিন্তু বাসায় 1 থেকে 1.5 ঘন্টা আগে আসছি। তোমার উপর কতটা অমানবিক অত্যাচার নির্যাতন হয় আমি সব কিছু দেখছি আম্মা, আমি নিজের চোখে দেখছি। তুই তো বলে দেখছোসি বাবা, তাহলে আর আমি কি কম ক? সত্যি কথা, বউ আমার উপরে অত্যাচার করে, আমার ঠিক মতন একবেলা খাইতেও দেয় না। এই বাড়ির সব কাজ আমার দিয়ে করায়, কাজের লোকগুলো সব ছাঁটাই করে দিছে। আমি এবারের কোনো মানুষ না, কোনো সদস্য না, আমি এবারের কাজের লোক। বাবা তুই তো সব বলে দেখছ, আমি কি বলবো তোরে আর? বাবা দিনের পর দিন আমার উপর অনেক অত্যাচার করে, পারে যে সে আমার মাইরা লায়, কিন্তু মারতে পারতেছে না, এতটুকু তফাৎ। আমি অসুস্থ হইলেও আমার কোনো সেবা করা তো দূরে থাক, পরে তো ঘরে সব কাজ করায়, আমার কোনো শান্তি দেয় না। এখন তোর সামনে কত ভালো অভিনয় করতেছে। আম্মা, সব কিছুর একটা শেষ আছে। আজকেই ওই ডাইনির শেষ দিন। এতদিন তোমার উপর ছুরি ঘুরাইছে ওই শয়তানের বাচ্চা, এখন তুমি যাবা গিয়া ওর উপর ছুরি ঘুরাইবা। না বাবা না, তুই কি কস? ওর সামনে খারাইলে আমার হাত পা কাঁপায়। ও ও আমার এতটা মারা মারছে, আমি ওরা দেখলে ভয় পাই বাবা, আমি কথাই বলতে পারবো না। আম্মা তুমি ভয় কেন পাচ্ছ? তোমার সামনে তোমার ছেলে, আমার মার উপর এতটা অন্যায় অবিচার হয়েছে, আমি কি মানে চুপ করে থাকতে পারি? আমি কি চুপ করে থাকতে পারি? তোমার কোনো ভয় নাই, তুমি এক্ষুনি যাবা, গিয়া বলবা আমার ছেলের জন্য যা যা রান্না করছো সব কিছু ফেলাই দিবা, ফ্রিজ থেকে মাছ মাংস বের করবা, বের করে নতুন করে রান্না করবা, যাও। বাবা আমি ওর সামনে কথা কইতে পারবো বাবা, আমার ভয় পায়। আমার কোনো ভয় নেই, তোমার ছেলে না আমি, তোমার কিসের ভয়? আর তো তোমার কোনো ভয় নেই, তোমার তো শক্তি হওয়ার কথা। তোমার ছেলে আসছে, তোমার ছেলে এখন তোমার সামনে, এত ভয় কিসের? আমার যাও, যাও। আয় তুই আয়। আমি যাচ্ছি, যাও। শয়তানের বাচ্চা, আমি প্রবাসের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করতেছি, আর এদিকে আমার মার উপর অমানবিক অত্যাচার নির্যাতন করতেছিস, তাই না? আজকে বুঝবি কত ধানে কত চাল। শুয়ে শুয়ে ফোন টিপতেছো? যা যা রান্না করছো সব কিছু ফালাই দিয়া ফ্রিজ থেকে নতুন করে বের করে মাছ মাংস যা যা আছে, আমার ছেলে যা যা খাইতে পছন্দ করে সব রান্না করো, যাও। রে ফকিন্নির বাচ্চা, কে ফকিন্নির বাচ্চা? কে ফকিন্নির বাচ্চা বলো? বুবার মুখে দেখে কথা ফুটছে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? ও কি করবা? কি করবা তুমি? দিনের পর দিন আমার উপর অনেক অত্যাচার করছো,
আমি অনেক সহ্য করছি, এখন আর কোনো সহ্য করব না। এখন তোমার দিন শেষ। এই ঘরের শাশুড়ি আমি তোমার কাজের লোক না। তুমি দুইটা কাজের লোক ছিল আমার, ছাঁটাই করে দিছো। এত সাহস তোমার কেন হয়েছে? কে দিছে? হাত লাড়াও, লাঠি দিয়া পিটাইয়া হাত ভাঙ্গা দিম। এখন আমার একা না, এখন আমার ছেলে আসে। এখন যদি তুমি আমার সাথে কথা বলো, ভাইবা চিন্তা কথা বলতে হবে। ও, তোর ছেলে আসছে দেখে কি তোর সাহস বেড়ে গেছে নাকি? বুড়ির বাচ্চা বুড়ি, আবার মাথায় রাখিস তোর ছেলে কিন্তু এখানে সারা জীবন পড়ে থাকবে না, মাত্র কয়েকটা দিনের জন্য আসে। তোর ছেলে চইলা গেল না, তোর অবস্থা আমি কি করবো তুই ভাইবা দেখছিস? আমার মায়ের কিচ্ছু করতে পারবি না। আরে তুই এখানে? হ্যাঁ আমি কি অবাক হয়ে গেলাম? আরে না না, অবাক হবো কেন? শয়তানের বাচ্চা, কি ভাবছিস দিনের পর দিন আমার মার উপর এতটা অন্যায় অবিচার করে যাবি? আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস, তোর এই চিন্তাটা ভুল। উপরে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। তুমি এগুলা কি বলতেছো? আমি এগুলো কি বলতেছি, তাই না? আমি এগুলো কি বলতেছি? এই শয়তানের বাচ্চা, আমি প্রবাসের মাটিতে হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি কাদের জন্য? এই ফ্যামিলির জন্য, আমার মার জন্য। আমি তোকে বারবার ফোন দিয়ে বলছি, আমার মার কোনো যেন অযত্ন অবহেলা না হয়। তুই আমাকে কি বলছিলি? আশরাফ, তোমার মায়ের কোনো অযত্ন অবহেলা কিচ্ছু হবে না। বাট আফসোস, তুই আমাকে দেওয়া কথা রাখিস নাই। আমি 1-1.5 ঘন্টা আগে বাসায় আসছি। এই সুপাই আমার মার উপর কতটা অন্যায় অবিচার তুই করছিস, আমি সব কিছু দেখছি। কি বললো তুমি? তুমি আবার মিথ্যা কথা বলে শয়তানের বাচ্চা, আবার মিথ্যা কথা বলে। নাটক জানে, নাটক, অনেক নাটক জানে। 3 বেলার জায়গা আমার 1 বেলা খাইতে দেয় না। আমি এমনি এমন হইছি। আপনি এভাবে মিথ্যা কেন বলতেছেন? আপনার শয়তানের বাচ্চা, আমার মা কোনো মিথ্যা কথা বলে না, আমার মা কোনো মিথ্যা কথা বলে না। তুই মিথ্যাবাদী। আমার ভুল হয়েছে তোর মতো জঘন্য মেয়েকে ভালোবেসে বিয়ে করা। আরে শয়তানের বাচ্চা, আমার মা বারবার নিষেধ করছে তোরে বিয়ে না করতে, কিন্তু আমি তার কথা শুনি নাই। আমি মাকে বুঝাইছি, আম্মা আমি যে মেয়েটাকে ভালোবাসি সে মেয়েটা অনেক সুন্দর, অনেক ভালো, তার মনটা ফ্রেশ, কিন্তু এতদিনের চিন্তা ভাবনা সব কিছু তুই ভুল প্রমাণ করে দিছিস। এই ছিল তোর মনে? আমি প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাইছি শুধুমাত্র আমার মায়ের কারণে। তুই কেমনে পারলি? কেমনে পারলি? এসব করার আগে তোর মনে একটাবারও বাধা দেয় নাই যে আমি এটা কি করতেছি? আমার হাজব্যান্ড প্রবাসের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করতেছে শুধুমাত্র আমাদের জন্য, আর অথচ কিনা আমি তার মার উপর কেন অত্যাচার নির্যাতন করব? এই বিবেকটা তোর ভিতরে কাজ করে নাই? সি 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 সি। আমার ভাবতো লজ্জা করতেছে যে তুই আমার বউ। আরে আজকে আমার মায়ের জায়গায় যদি তোর মা হতো, তোর মার উপর যদি তোর ভাবি এমন আচরণ করতো, তাহলে তোর কেমন লাগতো? নিজের বুঝলে পরেরটাও বোঝা যায়। আমার না মাথায় কাজ করতেছিল না যখন দেখলাম তুই আমার মার উপরে এতটা অমানবিক অত্যাচার নির্যাতন করতেছিলি। একটা মানুষ অসুস্থ, 10 থেকে 12 বার বাথরুমে যাওয়া আসা করছে, সেই মানুষটাকে দিয়ে তুই বাথরুম পরিষ্কার করতেছিলি। ওষুধটাও খাইতে দেন না বাবা, ওই ওষুধটা খাওয়ার সময় তাও দেন না। মনে কইছে এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো জঘন্য মেয়ের সাথে আর যা হোক কখনো সংসার করা যায় না। না না, আমার ভুল হয়ে গেছে, এইভাবে বলো না, সংসারটা শেষ করে দিও না। চুপ! তুই কোনো ভুল করিস নাই। তুই যদি 1000টা ভুল করতি আমি তোকে 1000 বার ক্ষমা করে দিতাম, কিন্তু তুই কি করছিস? তুই অন্যায় করছিস, তুই আমার মার উপর অন্যায় অবিচার করছিস। ও চাইছে আমি মইরা যাই, আমি মইরা গেলে ও একা রাজত্ব করবো তো এই সংসারে, এই জন্য ও চাইছে আমি মইরা যাই। আমি তো মরেই যাবো, কয়দিন ভুল বাঁচবো? হয়ে গেছে, আমার মাফ করে দাও প্লিজ। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি কথা দিতেছি তোমার, এমন ভুল আর আমি আর কখনো করবো না। প্লিজ একটা বারের জন্য আমার মাফ করে দাও। স্যার, আজকে আমার জায়গায় যদি অন্য কেউ হতো, এতক্ষণ এই এক লাথি দিয়া তোকে বাসা থেকে বের করে দিত, কিন্তু আমি তো অপারক। আমি মানুষের চোখের পানি সহ্য করতে পারি না, এটা আমার দুর্বলতা। ঠিক আছে, তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছিস, আমার মা যদি তোকে ক্ষমা করে তাহলে আমিও তোকে ক্ষমা করব, কিন্তু আমার মা যদি তোকে না ক্ষমা করে আমি কিন্তু তোমার ছাড়ব আম্মা, না। আমি আমার ভুল বুঝতে পারছি আম্মা, এমন ভুল আর কখনোই করবো না। আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? বউটা তো মেয়ের মতোই হয়,
মা আজকে যদি আপনার মেয়ে এই ভুলটা করতো আপনি কি তারা মাফ করে দিতেন না? আম্মা আমি আমার ভুলটা বুঝতে পারছি, দয়া করে আমার মাফ করে দেন না মা, আমার সংসারটা শেষ করে দিয়েন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তো তুমি যখন এই সংসারে আইছো তোমার তো মেয়ের মতনই মনে করছি। তোমারে কেউ অত্যাচার করছে না, খাইতে কম দিছে? কোন দিকটা আমি খারাপ ছিলাম বলো? আমি তো তোমার সাথে ভালো ব্যবহারই করছি। আমার ছেলে পছন্দ করে তোমার এই বাসায় নিয়ে আসছে। শুরুতে একটু রাগ ছিল আমার, তারপর তো মাইনেই নিছি। তোমার হাতে তো সব দিয়ে দিছি, সংসারের পুরা চাবি। আমি তো কিছু রাখি নাই। আমাদের সংসারে 2টা কাজের মেয়ে ছিল, তুমি কেন তাদেরকে বের করে দিছো? সব কাজ আমরা করিতেছো কেন? কাজের লোক থাকতো, তুমি আমরা গল্প করে সময় কাটাতে পারতাম, আমরা টিভি দেখে সময় কাটাতে পারতাম। তুমি আমারে চাকরানি বানায় দিছো। না না মা, কোনো কাজের মানুষ দরকার নেই। আজকে থেকে এই সংসারের সমস্ত কাজ আমি করব, আর আপনার যত্নও ঠিকঠাক মতো নেব। প্লিজ মা, আমার ভুলগুলো শুধরানোর জন্য আমার একটা বারের জন্য সুযোগ দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, উঠো, থাক, একটা বড় ক্ষমা করে দে। শুধুমাত্র আমার মায়ের কারণে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমার মার উপরে যদি এরকম কাজ হয় আমি কিন্তু সেদিন আর ছাড় দেবো না। না না, আমি তোমার কথা দিতেছি, এমন ভুল আর কখনো করবো না। মা চলেন, আমি এখন থেকে আপনার সব খেয়াল রাখবো, সব যত্ন নেব। আচ্ছা দেখি, একবার দেখবো, একবার সুযোগ দিব তোমারে। আচ্ছা মা, ঠিক আছে। আর তুই আমার ফোন দিয়ে যাবি, আর আমি তোর সাথে সরাসরি ফোনে কথা বলবো। বৌমা আমার ফোন ব্যবহার করতে দেয় না। না না মা, আমি আর ফোন দেবো না, আপনি ওই ফোনটাই ব্যবহার করেন। শুধু আপনার ছেলে যখন ফোন দেয় আমার একটু কথা বলতে দিন, তাহলেই হবে। আচ্ছা আরো ঠিক আছে মা। শয়তানের বাচ্চা, এইবার যদি মানুষ হয়, এবারও যদি সুদের বদল করে না, সত্যি সত্যি একবার 3 তালাক দিয়ে দিন।